আমার বাবাকে খুব মিস করছি। বাবা এখন ঢাকাতে আছে। সবারই ভালো কাটুক দিন। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙ্গার পক্ষ থেকে। আমি শাহরিয়ার শরীফ। সুপ্রিয় দর্শক, আজকে ঈদের দ্বিতীয় দিন আপনাদের নিয়ে এসেছি আলমডাঙ্গা আটকপাটে। যদিও আলমডাঙ্গাতে তেমন কোনো বিনোদন কেন্দ্র নেই, সেই জন্য যে খোলা আটকপাটে এখানে প্রচুর দর্শনার্থী এবং উৎসুক জনতার ভিড়। আজকে ঈদের দ্বিতীয় দিন আপনাদের দেখানোর চেষ্টা করব এখানকার চিত্র। আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। দর্শক, চলুন দেখা যাক এখানকার আলমডাঙ্গা আটকপাটের চিত্র। আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, এখানে দেখছি যেহেতু বাংলাদেশটা একটা সম্প্রীতির দেশ, দিদিরা যেহেতু ভিন্ন ধর্মের লোক এসে ঈদের দিন ঘুরছে। দিদি কেমন আছেন? জি ভালো আছি। আজকে ঈদের দিন আপনারাও এনজয় করছেন? হ্যাঁ, ঈদ তো আসলে সবার, এটা কারো একার না। তো আমরা অনেক মজা করছি ঈদে। কেমন লাগছে বলেন? খুবই ভালো, ঘুরতে এসে খুব এনজয় করছেন? জি। আজকের দিনে কাউকে কি মিস করছেন? না, আমার পরিবার এখানেই আছে। আপনি? আমার পরিবার এখানে, আমার যা। বাসা কোথায় আপনাদের? থানাপাড়া। থানাপাড়া। আজকে এটাই আমাদের হিন্দু মুসলমান এটা একটা একই জাতি, আমরা সেটা প্রমাণ করতে যে আজকে দিদির আজকে ঘুরতে আসছে। তাহলে তো ভালোই লাগছে না? হ্যাঁ, খুব ভালো লাগছে। কাউকে কি উইশ করবেন আজকে? সবারই ভালো কাটুক দিন। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, যেটা আপনারা দেখা যাচ্ছে কি অবস্থা। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, ভালো আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। বাসা কোথায়? বাসা জামাশি। কেমন লাগছে ঘুরতে এসে? অনেক ভালো লাগছে। আজকের দিনে কোথায় কোথায় ঘুরলে বলো? আজকে এখানে আইসি প্রথম। আর জি, কেমন এনজয় করছো? অনেক ভালো। ভালো আছে? জি। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, এখানে অনেক ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ঈদের দ্বিতীয় দিন কেমন লাগছে ঘুরতে? ভালো লাগছে, ভাইয়ের সাথে আসছি, ঘুরছি, মজা হচ্ছে। ভাইয়া হচ্ছে আমার ভাইয়া পুলিশ, তো ওর হচ্ছে সামনেই জয়েন্ট হবে, তো ঘোরাচ্ছে। কবে? আমার জয়েন্ট জুন মাসে, দোয়া করবেন। এখন একটা মেডিকেল টেস্ট আছে, মেডিকেল টেস্ট দেওয়ার পরে ইনশাল্লাহ জয়েন্ট। বোনের সাথে একটু ঘুরতে আসছে অনেকদিন। আজকে ঈদের দিন দ্বিতীয় দিন, কি এমন কোনো প্রিয় মানুষ আছে তাকে ঈদের আমাদের মধ্যে শুভেচ্ছা জানানো? আছে তো তো আমার বাবাকে খুব মিস করছি। বাবা এখন ঢাকাতে আছে। বাবাকে খুব মিস করছি। বাবাকে ঈদ মোবারক, এবং আমার পক্ষ থেকে বাবার জন্য অনেক ভালোবাসা। খুব মিস করছি। বাবা থাকলে এখানে অনেক মজা হতো। আম্মুকে মিস করছেন? আম্মু সাথে আছে? আম্মু সাথে আছে। আম্মু একটু অসুস্থ, যার কারণে আম্মু আসতে পারলো না, ভাইয়াকে পাঠালো। তাহলে ভাইয়া কাউকে শুভেচ্ছা জানানো? আমার কাউকে এমন কোনো প্রিয় মানুষ নেই। আমার আব্বাই, আমার বাবা মাই সবচাইতে আমার প্রিয় ব্যক্তির মধ্যে। আমার বাবাকেও অনেক অনেক দোয়া রইল ওনার জন্য, দোয়া রাখি। আমরা দোয়া করি যেন আপনি ভালোভাবে পরীক্ষায় পাশ করে যাতে জয়েন্ট যে ভালোভাবে চাকরি করতে পারেন। দোয়া রাখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে আপু, ভালো থাকবেন। জি। ঈদের যে একটা আনন্দময়, এত লোক এখানে, মনে হচ্ছে এখানে কিচ্ছু নাই, পানি নাই, মানুষের জায়গাটা বসা জায়গা নাই, কিন্তু এখানে অনেক দোকানপাট, অনেক বাইকার, অনেক মানুষ মেলেছে, মেয়ে ছেলে সহকারে এখানে এসেছে। ভালো লাগতেছে, বাট এখানে কিছুই নাই। কিন্তু এখানে যদি একটা ভালো কোনো কিছু, একটা বসার জায়গা বা একটা গাছগাছরা যদি ভালোভাবে কিছু করা যায়, তাহলে মনে হয় লোকজনের একটু মনে শান্তি হবে এবং আরও জিনিসটা দেখতে আরও সুন্দরময় দেখা যাবে। আলমডাঙ্গা এই জায়গাটা প্রতিবারই কোনো বিশেষ অনুষ্ঠান হলে অনেক লোকজন সমাগম হয়, আসে। সেজন্য আমি সবার কাছে একটা অনুরোধ, যারা এখানে দেখাশোনা করেন বা যারা এখানে দেখেন, তার কাছে একটা বিরাট অনুরোধ, তারা যদি এখানে একটা কোনো বসার ব্যবস্থা বা ভালোভাবে একটা পরিবেশ তৈরি করা হয়, তাহলে খুব ভালো হয়। সুন্দর একটা চমৎকার কথা বলেছে আলম, যুবী কথা। তো আজকের দিনে কাউকে উইশ করার মতো আছে? আজকের দিন আসলে কেউ উইশ করার মতো সেরকম কেউ নাই। তবে আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে, সবাই মিলে এক জায়গায় এখানে আসছি আমরা কিছু লোক, এবং যারা আমাদের কাছে নাই তাদেরকে আমরা ঈদ মোবারক জানাইছি। বিশেষ করে রায়হান, আমাদের আলমডাঙ্গার, আমাদের এলাকার অনেক একটা সুপরিচিত মুখ, হাসান, তারা এই ঈদে নাই। সবাই তাদেরকে অনেক মিস করতেছে। তারা যেন ভালো থাকে প্রবাসে, এর জন্য সবাইকে জানাই ঈদ মোবারক।
ধন্যবাদ ভিউয়ার্স, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আজকে যে ঈদের দ্বিতীয় দিন, আজকে প্রচুর লোক এখানে, প্রচুর লোক সমাগম হয়েছে এখানে। কেমন আছো? ভালো আছে, আপনি কেমন আছেন? ঈদে কেমন কাটছে ঈদে বলো? এই যে আলহামদুলিল্লাহ ভালো কাটছে। ভালো। কাউকে কি মিস করছো আজকে দিনে? হ্যাঁ, আজকে কাউকে কি মিস করছো? কাউকে না। কাউকে শুভেচ্ছা জানাবা ঈদের, আজকে ঈদের শুভেচ্ছা জানানো। হ্যাঁ, ঈদ মোবারক। তুমি কেমন আছো? জি ভালো আছে, আপনি কেমন আছেন? আচ্ছা, ঈদ কেমন কাটছে? জি অনেক ভালো কাটছে। আজকে কাউকে কি মিস করা হচ্ছে? না না, এই কাউকে সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে এসেছেন? আসি তো পাশের এলাকা। জি, কেমন এনজয় হচ্ছে আজকে ঈদে? এনজয় ভাই, বউ ছাড়া কোনো ঈদ নাই, বছরে ঈদ নাই। কোনো রকম নাই। কাকে মিস করছেন আজকে বলেন? বউকে অবশ্যই। কে বিয়ে করেননি আপনি এখনো? মনে হচ্ছে বিয়ে করেছে না, এখন বলা তো যায় না ভাই। না, আপনি দেখে কেমন মনে হচ্ছে? ওটা দেখি বলার আমি তো দেখেই বলে দিচ্ছি শোর বেড আছে। আজকে শুভেচ্ছা জানাবেন কাকে বলেন? শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা সবাইকে জানাতে হয়, আন্তরিকভাবে আপনাকেও একবার ধন্যবাদ। ঈদ মোবারক। ভাই হোক, দেখেন এখান ওঠেন, সমস্যা কি? ভালো আছেন? কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটছে? আলহামদুলিল্লাহ ভালো কাটছে। আজকের দিনে কাকে মিস করছেন বলেন? আজকের দিনে কাকে মিস করছে? মিস করার মতো তেমন কেউ নেই। কালকের দিনে অনেক বন্ধুরা একসাথে ঘুরছিলাম, আজকের দিনে সব বন্ধুরা কাজে ব্যস্ত, তো আমরা 2-3 জন সিঙ্গেলে ঘুরছি, এই জন্যই সব বন্ধুদের মিস করছি আর কি। আর কাকে ঈদের শুভেচ্ছা জানানো আছে? প্রত্যেকটা আলমডাঙ্গাবাসী এবং চুয়াডাঙ্গাবাসী এবং অত্র বাংলাদেশের যত বাংলাদেশি ভাই ও বোনেরা আছে, বাপ চাচা যারা আছে, সবাইকে আমার পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, আর এই যে আট কপাটে কী পরিমাণ ভিড় আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন কাটছে? ঈদ আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে। আজকের দিনে কাকে মিস করছেন? আজকের দিনে মিস করছি বলতে গার্লফ্রেন্ড নেই, কাউকে মিস করছি না, একা একা বসে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কাউকে শুভেচ্ছা জানাবেন ঈদের শুভেচ্ছা? ঈদের শুভেচ্ছা আপনাকেই জানাই। আমাকে জানালে তো হবে না, আপনার কোনো প্রিয় মানুষ ঈদের শুভেচ্ছা? আমার এই যে বন্ধু আছে আশেপাশে, সবাইকে ঈদের শুভেচ্ছা, আপনাকে ঈদের শুভেচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ ভাই। সুপ্রিয় দর্শক, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আজকে ঈদের দিন কী পরিমাণ যে ভিড় এখানে। দর্শক, এখানে পান বিক্রি করছে, আগুন পান। ভাইয়া কি কি পান বিক্রি করছে? বিভিন্ন রকম পান আছে, আগুন পান, মিষ্টি পান, 10-12 রকম আছে ভাই। 10-12 রকম। দেখি আপু আগুন পান খাচ্ছে, দেখি কেমন লাগছে। আপু আগুন পান কেমন লাগছে বলেন? আগে কখনো খেয়েছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। কোথা থেকে আসছেন? আমরা আসছি আলমডাঙ্গা জগন্নাথপুর থেকে। জি, কেমন লাগছে বলো, কেমন এনজয় করছো? খুবই এক্সাইটেডমেন্ট, এখানে এসে আমাদের অনেক আনন্দ লাগছে। আজকের দিনে কাকে মিস করছে? আজকের দিনে বড় ভাইয়াকে অনেক মিস করছি। আমাদের মাধ্যমে উইশ আজকে ঈদের দ্বিতীয় দিন কিভাবে উইশ করতে চাই? আজকে ভাইয়াকে অনেক মিস করলাম, ভাইয়া যদি আমাদের মাঝে থাকতো অনেক আনন্দ হতো, কিন্তু বাট আমরা সব বন্ধুরা মিলে আসিছি, এখানেও আমাদের অনেক আনন্দ হচ্ছে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, যেটা আপনাদের ভাই সুপ্রিয় দর্শক, আপনাদের যেটা আজকে দেখানোর চেষ্টা করছি, আপুরা দেখে সেলফি, এখানে সবাই ঘুরতে আসছে, ছবি তোলায় ব্যস্ত। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মোবারক। হ্যাঁ, অনেক ভালো লাগছে, অনেকে এসেছে এখানে। ঐতিহ্য, আমি কোথাও যাইনি, এখানে আসছি। বাসা সরোজগঞ্জ, যে এখানে শ্বশুর বাসা, এই যে পুটিমারি, মুন্সিগঞ্জ পুটিমারি। কেমন কাটছে বলো? সুন্দর। সুন্দর। জি, খুব সুন্দর। খুব সুন্দর। এনজয় হচ্ছে তো ভালো। জি। সুপ্রিয় দর্শক, এখানে দেখেন অনেক মানুষ।
আজকের দিনে আপনি কাকে মিস করছেন বলেন? আপনি এতজন লোকের সাক্ষাৎ কিনেছেন যে আজকে আপনার সাক্ষাৎ কেন? আজকের দিনে আমি বিশেষ করে মিস করছি আমার যে শুভাকাঙ্ক্ষী আছে, নামগুলো বললে পরে আসলে আমি যদি কাউকে বিশেষ নাম বলে দিই তাহলে আরেকজন মন খারাপ করবে। তার মানে আমার যত শুভাকাঙ্ক্ষী আছে আমি সবাইকে কিন্তু মিস করতে চেয়েছিলাম আজকে সবাইকে নিয়ে ঘুরতে, কিন্তু আসলে আমার দুর্ভাগ্য আমাকে কেউ পাত্তা দেয় নাই। কাকে উইশ করবেন বলেন আজকের দিনে? আজকের দিনে উইশ করবো যে আমার সবচাইতেও কাছের মানুষ, যাকে আমি সবসময় কাছে পাবো, কাছে থাকে, আমি তাকেই উইশ করবো। ঠিক আছে, ঈদ কেমন কাটলো বলেন? ঈদের আজকে দ্বিতীয় দিন, তো তামানটা দিন বাড়িতেই ছিলাম, তো কিছুক্ষণ আগে আসছিলাম যেহেতু তো মানুষের নেশা থাকে, সে নেশার টানেই ঘর থেকে বেরিয়ে আসছি, তাই এসে সংবাদ সংগ্রহ করছি। আর এর ভিতরে আপনিও আসছেন, আপনাকে ধন্যবাদ। আমার কেউ আসলে আজ পর্যন্ত কেউ আমার সাক্ষাৎকার নেই, আপনি প্রথম সাক্ষাৎকারটা নিচ্ছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এতদিন আপনি মানুষের সাক্ষাৎকার নিয়েছেন, আজকে আপনার সাক্ষাৎকার নিয়ে আসলাম। ঠিক আছে, তবে আমার সাক্ষাৎকার অনেকেই নিতে চেয়েছে, তবে এইভাবে আসি আমাকে কেউ ধরে নাই। গতকালকে আমাদের শেখ মজুর সাহেব আমাকে ধরেছিল, তো সে লাইভে ছিল, সে একটা কথা বলছিল, মানে আমাকে উস্তাদ বলে একটা কথা, সে আমাকে বিভিন্নভাবে সে আমাকে তেল দিচ্ছিল। আমি বলছি পৃথিবীতে একটা জিনিসই যেটা টাকা বাদে দেওয়া যায় সেটা হচ্ছে তেল, তো সেই তেলই আমাকে দিচ্ছিল। তাই আমি আপনার কাছে তেল দিতে চাই না, কারণ তেলের যে দাম বেড়েছে তাতে তেল দেওয়া সম্ভব না। আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? ডাউকি থেকে আসছি আমরা। কেমন কাটছে ঈদ? আলহামদুলিল্লাহ, খুব ভালো কাটছে। আজকের দিনে কাকে মিস করছেন বলেন? আজকের দিনে আর কি মা বাপকে বেশি মিস করছি আমরা। জি, কাউকে কি উইশ করার মতো আছে? না, তেমন কিছু নাই আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন আপনি? জি ভালো আছি। বাসা কোথায় আপনার? আমার শাহ আলমনাতে আনন্দধাম, গ্রামের বাড়ি জাহাপুর। ঈদ মোবারক। ঈদ মোবারক। যে এখানে যে ঘুরতে আসছেন কেমন লাগছে বলেন? জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এখানে তো শুধু আলমডাঙ্গাবাসী না, এখানে বিভিন্ন গ্রাম থেকে লোক আসে ঈদকে উপলব্ধি করার জন্য, বিভিন্ন লোক আসে এখানে এনজয় করে আর কি। এই যে ঈদের দ্বিতীয় দিন আপনার কোনো প্রিয় মানুষকে ঈদের শুভেচ্ছা জানানোর কি ইচ্ছা আছে? প্রিয় মানুষ তো এই যে নিজের বাচ্চা আছে, স্ত্রী আছে, তাদেরকে জানাইছি। এছাড়া বাবা মা আছে, গ্রামে গিয়েছিলাম। আসলে আমি আপনাদের মাধ্যমে একটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে আলমডাঙ্গা প্রশাসন কর্তৃপক্ষ যদি এখানে একটা বিশেষ দিনে যদি একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের যদি আয়োজন করে, তাহলে কিন্তু শুধু আলমডাঙ্গা শহরবাসী না, অল আলমডাঙ্গা গ্রামবাসী একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এনজয় করতে পারবে। ভাই একটা চমৎকার একটা কথা বলেছেন এবং সময় উপযোগী করা, এটা প্রতিটা মানুষেরই মনে হয় আলমডাঙ্গাবাসীর এটা প্রাণের দাবি, যেটা ভাইয়ের মুখ থেকে আমরা পেলাম। ভাই একটা সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, আমি আপনাদের মাধ্যমে আমাদের এই ইউএনও মহোদয়কে আমি বিষয়টা অবগত করতে চাই, প্রশাসনের পক্ষ থেকে যেন এখানে প্রত্যেক ঈদে বা বিশেষ করে সামনে যে পয়লা বৈশাখ আছে, এই ধরনের অনুষ্ঠানগুলোতে এখানে যদি প্রশাসনিকভাবে যদি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, তাহলে এলাকার মানুষজন অনেক এনজয় করতে পারবে আর কি। ধন্যবাদ ভাই, আপনার সুন্দর। জি, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আজকে পবিত্র ঈদ উল ফিতরের ঈদের দ্বিতীয় দিন আপনারা দেখছেন এখানে এত পরিমাণ মানুষের ভিড়, যেটা ভাই কেমন হচ্ছে বেচা কিনা বলেন? খুব ভালো আছে ভাই, চরম ভালো ভাই। জি ভাই, আগামী কালকে থেকে বেচা গেছি, খুব ভালো আছে ভাই। বাসা কোথায়? আমার বাসা আলমডাঙ্গা কালাদেশ ভাইয়া বেচে। জি ভাই, কেমন বেচা কিনা হচ্ছে? কাল কত টাকা বিক্রি? কালকে বেচা গেছে 7,500 টাকা ভাই, কিন্তু আজকে একটু লোক কম ভাই। জি, আজকে লোক কম, আগামীকাল একটু বেশি হতে পারে ভাই, বুঝলেন ভাই। 3 দিন থেকে 4 দিন ভাইয়া। জি ভাইয়া, জি ভাইয়া। ঠিক আছে, ভালো থাকবেন। জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেন যে এখানে বেচা কিনা করছে লোকে কেমন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। আপনার বাসা কোথায়? আমার বাসা দুর্লভপুর। ঘুরতে এসেছেন? জি, ফ্যামিলি সহ না নিজের? ফ্যামিলি সহ। কেমন লাগছে? এই মাত্র আসলাম, মোটামুটি ভালো লাগছে। এখানে প্রথম আসলেন? জি, এখানে আজকে ফ্যামিলি নেই প্রথম।
কালকে কোথায় গেছিলেন? কাল কোথাও যায়নি, বাসাতে দোকান আছে তো, নিজের দোকান সময় দেওয়া লাগে। বাবু কেমন আছো? ভাবাতি তোমার নাম কি? ইদাইম আজকে কি ঘুরতে আসছো? ঘুরতে আইছি বলো। ঘুরতে আইছি। বলো সবাইকে ঈদ মোবারক।